সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতা উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেয় না দেয় কে, কেউ যেটা দেখে না দেখে কে। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় সর্বাবস্থায় একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। তো মহান রব্বুল আলামিন আমাদের মতো কোটি কোটি বান্দাকে আজকে পবিত্র জুমার নামাজের জন্য মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন। এটা রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি। দেখুন, রব্বুল আলামিন জন্মের পর থেকে আমাদেরকে ধাপে ধাপে তিনি রিজিক দিয়েছেন। ধাপে ধাপে আমাদের যখন যে প্রয়োজন, সব প্রয়োজন তিনি পূরণ করেছেন। আর যে রব্বুল আলামিন এই দিন করে আমাকে বসিয়েছেন, এটাও আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। আমি অদমকে যে রব্বুল আলামিন এই মিম্বরে বসিয়েছেন, এই তালিবে ইলমের সামনে, আসিদায়ে কেরামের সামনে, মুরব্বিদের সামনে যে বসে দ্বীন ইসলামের কিছু কথা বলার মতো তৌফিক দিয়েছেন। আর আপনাদেরকে, আপনাদের মতো পুত পবিত্র ঈমানদার মুমিন বান্দাদেরকে এখানে বসে দ্বীনের কিছু কথা, কুরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। আর দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার রিজিককে প্রশস্ত করে দিতে চান, যে ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত রয়েছে, তার বিপক্ষে যদি সারা বিশ্বের সকলে মিলে ষড়যন্ত্র করে, সারা বিশ্বের সমস্ত মানুষ মিলে যদি তার কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করে, তাহলে ওই সব গোষ্ঠী তার নিম্ন পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা অভিশপ্ত করে, যদি কোনো ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন এবং তাকে আল্লাহর রহমত থেকে মাহরুম করতে চান, ওই ব্যক্তিকে যদি সারা বিশ্বের সকলে মিলে তাকে সম্মানিত করার চেষ্টা করে, তাকে সম্মান দেখায়, তার সাহায্যে এগিয়ে আসে, কিন্তু সেই ব্যক্তির সাহায্য কোনো ব্যক্তি করতে পারবে না। সে যত বড় ক্ষমতা, যত বড় দাপটের অধিকারী হোক না কেন, সে ওই ব্যক্তির কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। কারণ এটা কার ফয়সালা? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, প্রতিটা ব্যক্তির স্তর অনুযায়ী আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান, প্রতিপত্তি এগুলো দিয়ে থাকেন। যার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আল্লাহ তাআলা দেন। এজন্য কখনো মন ভাঙা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অল্প সম্পদ দিল। আমাদের যেহেতু এটা গ্রাম্য এলাকা, গ্রামের মধ্যে অধিকাংশ লোক তাদের আর্থিক অবস্থা একটু কম থাকে, বেশি ভালো থাকে না আর্থিক অবস্থা, বা মধ্যবিত্ত পরিবারের লোক বেশি থাকে গ্রামের মধ্যে। তো এই ক্ষেত্রে যারা এলিট শ্রেণীর লোকেরা আছে, ঢাকাতে, গুলশানে, বিভিন্ন জায়গায় বিশাল বিশাল অট্টালিকা করে দালান করে আছে, বিভিন্ন প্রাইভেট কারে চলাফেরা করে, তাদের দিকে তাকিয়ে এই মনোভাব ভিতরে রাখা যাবে না যে আল্লাহ তাআলা তাকে সব দিয়ে আমাকে কিছু দেয় নাই। এরকম করা যাবে না। সর্বাবস্থায় শুকরিয়া করতে হবে কার? আল্লাহ তাআলা। আর আমি আমার অবস্থানে থেকে যদি রব্বুল আলামিনের শুকরিয়া করি, তাহলে আমার এই অবস্থানকে দৃঢ় এবং পরিপক্ক করে দিলে একজন কে? আল্লাহ। তো আজকে আমরা জুমার উদ্দেশ্যে এসেছি। এই জুমার আগের যে অল্প মুহূর্ত, এই মুহূর্তে সারা বিশ্বের সমস্ত মসজিদগুলোতে দ্বীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে উম্মার ঈমান, আকীদা, আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত সব কিছু কিভাবে পরিশুদ্ধ হবে,
কিভাবে একজন মুসলিম উম্মার প্রতিটা ভূখণ্ডে কিভাবে দ্বীনের আলো ছড়িয়ে পড়বে, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর আলো কিভাবে সারা বিশ্বের মধ্যে ছড়ানো যায়, এই বিষয়গুলো প্রতিটা খতিব এই বিষয়গুলো নিয়ে মানুষের সামনে আলোকপাত করে। তো বড়ই আফসোসের বিষয় যে আমরা এই মজলিসগুলোকে জুমার আগে যে আলোচনা হয় এর গুরুত্ব আমরা অনুভব করতে পারি নাই, যার কারণে এলাকার অধিকাংশ লোকই মসজিদে আসে যখন আরবি খুতবা দেওয়া হয় কিছুক্ষণ আগে মসজিদে আসে। এরকমটা করা ঠিক না, বরং আমরা মসজিদে আগে আসার চেষ্টা করব। তো আজকে জুমার যে বিষয়বস্তু, জুমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার যেটা আমি নির্বাচন করেছি সেটা হলো যে ইসলামের মর্ম ও পরিধি। বিষয়টা আমার সাথে সকলেই বলেন, আজকের বিষয় কি? ইসলামের মর্ম ও পরিধি। ইসলাম সম্পর্কে আমাদের সকলেরই কিছু না কিছু অজ্ঞতা আছে, যদিও আমরা মুসলিম দাবি করি, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের ধারণা, আমাদের চিন্তা, আমাদের চেতনায় অনেক গ্যাপ রয়ে গিয়েছে। তো আজকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে ইসলামের মূল রূপরেখা আপনাদের সামনে পেশ করার জন্য, যেন ইসলামের ধারণা, ইসলাম সম্পর্কে আপনার যে চেতনা এটা যেন পরিশুদ্ধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যেরকম দ্বীনকে আমাদের সামনে পেশ করেছেন ওইরকম ভাবে যেন আমরা ইসলামকে গ্রহণ করতে পারি, সেই শিক্ষাই ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনা থেকে শিখতে পারব। তো প্রথমে আসি যে ইসলাম মানে কি? বলুন তো, ইসলাম মানে জি আল্লাহর মনোনীত ধর্ম। মানে ইসলাম মানে কি আমরা জানি? কেউ সমাজে কিন্তু প্রচলিত আছে যে ইসলাম মানে কি শান্তি, প্রচলিত আছে না? কে কে শুনেছেন এটা ইসলাম মানে শান্তি, এই কথাটা কে কে শুনেছেন? শান্তির ধর্ম ইসলাম। সকলে আমরা শুনেছি, কম বেশি পারে সকলের অনেকের মুখ থেকে শোনা যায় ইসলাম মানে, তার সরাসরি বলে ফেলে ইসলাম মানে কি শান্তি, যার কারণে সমাজের লোকেরা ইসলামের সঠিক অর্থটা পর্যন্ত জানে না। অনেক অবাক করার কথা না যে মুসলিম দাবিদার লোকটা ইসলামের আসল অর্থ, মূল অর্থটাই সে জানবে না। এছাড়াও ইসলামের শাব্দিক অর্থ বিকৃত আছে, এছাড়াও ইসলামের বড় বড় অনেক যে শাখাগত বিভিন্ন আমল এগুলোর ক্ষেত্রে অনেক বিকৃতি হয়, চারিদিকে বিকৃতি। কোন কেউ নিজের দল, নিজের মতকে প্রচার করার জন্য ইসলামকে ডালস্বরূপ ব্যবহার করে, অপব্যাখ্যা করে ইসলামের, নিজের স্বার্থ অন্বেষণের জন্য ইসলামের অপব্যাখ্যা করে, নিজের পকেট ভরার জন্য, নিজের পেটার পিঠ বাঁচানোর জন্য ইসলামকে বিকৃত করে। এরকম লোক অপরাধ রয়েছে আমাদের সমাজে। এমনকি ওলামায়ে কেরামদের মাঝেও, যেটা ওলামায়ে সু বলা হয়, মন্দ আলেম, এরকম কিছু আলেম রয়েছে যারা ইসলামের এই বিধানাবলীকে বিকৃত করে, ইসলামের এই পরিভাষাগুলোকে বিকৃত করে এই কারণে যে সে তাগুতকে খুশি করবে, সে শয়তানের যে দুষ্ট রয়েছে, শয়তানের পাঁচটা যে সমস্ত গোলাম রয়েছে, এদের দাঁড়াতে করতে গিয়ে অনেকে কি করে ইসলামের বিভিন্ন বিধানাবলীকে বিকৃত করে, বিকৃত রূপ মানুষের সামনে প্রকাশ করে। তো আল ইসলাম এটা শাব্দিক তর্জমা বা শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আমরা একদম মুখস্থ করে নেই, দিলে ভালো লেগে নেই, যেন আর কোন সময় যেন ইসলামের এই ভুল অর্থ যেন আমাদের সামনে কেউ প্রকাশ করতে না পারে। ইসলামের শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজেকে সারেন্ডার করা, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, এটা হলো কি ইসলাম। আর ইসলাম ওই শব্দের শাব্দিক অর্থ। তো দেখেন সমাজে কত মানুষ আছে যে তারা এই ভুলের মধ্যে ছিল ইসলাম শব্দের অর্থ নাকি শান্তি। আসসালাম এই শব্দের অর্থ হলো শান্তি, আর ইসলাম অর্থ শান্তি না। আর ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, কার সামনে? রব্বুল আলামিনের সামনে। তো এ থেকে আমরা একটা আকীদা বের হয়ে আসে যে আমাদের মাথা নত করতে হবে একজনের সামনে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দুনিয়ার যত আমল রয়েছে, যত কাজ আমরা করব, সবকিছুর শুরুতে আমরা দেখব যে এটা ইসলাম সমর্থন করে কিনা। রব্বুল আলামিন এই ক্ষেত্রে কোন হুকুম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বলেছেন। বর্তমানে তো বিভিন্ন ধরনের কাঁচা সৃষ্টিকারী বিভিন্ন দল দিনের পর দিন বের হচ্ছে।
আহলে কোরআন নামে একটা দল বর্তমানে মাথা চালিয়ে দাঁড়িয়েছে বাংলায়। তারা বলে তারা নিজেরা কোনো হাদিস মানে না, নাউযুবিল্লাহ। তারা শুধু কোরআন বলে যে আমরা শুধু কোরআনকে নিয়ে কোরআনই মানবো, হাদিস মানবো না। তো দেখেন তো কোরআনের মধ্যে সালাতের কথা আছে, আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। তো কোন ব্যক্তি যদি শুধু বলে যে আমি হাদিস কোন রাসূলের কোন হাদিসই মানবো না, তাহলে সে এই সালাত, আল্লাহ তাআলা যে সালাতের আদেশ করেছেন, এটা কিভাবে আদায় করবে, এই পন্থা, এই পদ্ধতি সে কিভাবে জানবে? সে কিভাবে রব্বুল আলামিনের মনোনীত যে ধর্ম, এই ধর্ম পালন করবে? এই রূপরেখা, এই ইনস্ট্রাকশন, এটা কোথা থেকে আসবে যদি রাসূলের হাদিসগুলোকে অগ্রাহ্য করে দেওয়া হয়? দেখেন যে কত সূক্ষ্ম। সাধারণ মানুষকে যদি বলেন যে কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ, কোরআন হলো ঐশী বাণী, আসমানী কিতাব, কোরআন মানলে হাদিসের দরকার কি? সাধারণ মানুষকে কিন্তু এরকম প্রশ্ন করলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, বলবে ঠিকই তো কথা বলছে, এরকম ভুলের মধ্যে পড়ে যাবে। কিন্তু দেখেন যে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতির পথ প্রদর্শনের জন্য। প্রতিটা আমল সঠিকভাবে পরিপূর্ণরূপে যেন আদায় করতে পারে মুমিনরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে মডেল হিসেবে পাঠিয়েছেন। আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সব দিকে, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় আপনার দ্বীনের উপর কিভাবে চলবেন, এটা মডেল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা কোরআনে সমর্থন করেছেন রাসূলকে। আল্লাহ তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছে, যা কিছু রাসূল তোমাদেরকে বলে, এটা তার নিজের মন খুশি মতো, নিজের খায়েশাত, নিজের মন থেকে বলে না। এটা হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো রাসূলের কাছে ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যে রাসূলের সমস্ত কথা এগুলো কার পক্ষ থেকে ওহী? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। রাসূলের কাছে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, রাসূল নিজের ভাষায় মানুষের কাছে এগুলো প্রচার করেছেন। তো সুতরাং রাসূলের কথাকে অগ্রাহ্য করলে কি মাথায় কালিমা চলে যাবে? কেউ যদি বলে যে রাসূলের হাদিস আমি মানি না, আমি কোরআনে আমার জন্য যথেষ্ট, তার তো প্রথমে আয়াত পড়া দরকার। যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি রাসূলের উপর, রাসূল যা বলে সবকিছু ওহী, ওহীর মাধ্যমে রাসূলকে জানানো হয়, রাসূল মানুষদের মাঝে প্রচার করেন। তো এখানে সে নিজেই তো আহলে কোরআন দাবি করে নিজেদেরকে, তারা নিজেই তো প্রথমে আয়াত অস্বীকার করে ফেললো, তাই কি না? এটাই তো করলো। দেখেন যে একের পর এক কত ষড়যন্ত্র সম। আর আমরা সাধারণ মানুষ ইসলাম বলতে কি বুঝি? শুধু গুটি কয়েকটা ইবাদতকে আমরা ইসলাম মনে করি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, ওযু গোসল, এগুলো মাসাল জানবো, রমাদান মাস আসলে 30 দিন রোজা রাখবো, সামর্থ্য হলে যাকাত দিব, গরিব অসহায়ের পাশে দাঁড়াবো, আর আরো যদি সামর্থ্য থাকে, যদি রাত খরচ, পথ চলার খরচ যদি থাকে, তাহলে বাইতুল্লাহ খরচ করবো। এগুলি তো ইসলামের মূল ভিত্তি, ঠিক আছে, কিন্তু এছাড়াও ইসলাম কি এত সংকীর্ণ? না। দেখেন ভাই, অনেক ইসলামকে সংকীর্ণ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একটি ধর্ম, জীবন ব্যবস্থা। আর দ্বীন এটার শাব্দিক অর্থ কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কাকে বলে? জীবন ব্যবস্থা বলা হয় যে জন্ম থেকে, একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজকর্ম, সবকিছুর সমাধান, সবকিছুর সুস্পষ্ট বিবরণ যেটার মধ্যে আছে সেটা কি? আর দ্বীন। তো দ্বীনকে কোন সামান্য কোন আমলের মধ্যে আমরা যদি সংকীর্ণ করে ফেলি, তাহলে এটা অনেক বড় ভুল করলাম। আমার একটা ঘটনা বলি, সমাজের মাঝে কিরকম প্রচলিত আছে, দ্বীনের বিকৃত স্বরূপ তাদের সামনে আছে। এই রমাদানের আগে আপনার হয়তো বেলাবো ছিলেন, উপজেলা বেলাবোতে আমার একটা প্রোগ্রাম ছিল। সেখানে একটা মসজিদের উদ্যোগে, মসজিদ কমিটির উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছিল। তো আমার বয়ান ছিল হলো প্রধান বক্তার আগ দিয়ে 9:30 10টা ওই সময়। তো আমি গিয়েছি মাগরিবের আগ দিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, ওখানে বিশ্রাম নিলাম কিছুক্ষণ। তো যে সময়টাতে 9:30 বা 10টার দিকে আমাকে স্টেজে উঠাবেন, তখন এসে যে
সভাপতি আমাকে বলছে যে হুজুর আপনাকে আনছি দাওয়াত দিয়ে, রাজনৈতিক কোনো কথা কিন্তু বলবেন না, রাজনৈতিক কোনো আলাপ আলোচনা যেন আমাদের মধ্যে না হয় সে ব্যাপারে আপনি সেটা খেয়াল রাখবেন, যেন সামনে থেকে আরো আপনাকে দাওয়াত দিতে পারি। তো দেখেন তারা এই রাজনীতিকে কি ইসলাম থেকে দূরে সরাই ফেলতেছে। বলতেছে প্রথমে এসে দেখছে যে হুজুরের মাথায় দেখি সুন্দর পাগড়ি, তালেবানদের মতো আফগানিস্তানে। হুজুর আবার গণতন্ত্র বক্তব্য দেয় কিনা, হক কথাটা মানুষের কাছে প্রচার করে কিনা, এতে আমাদের কোনো সমস্যা হয় কিনা, এই কথা বিবেচনা করে প্রথমে কি বলে হুজুর রাজনীতির কথা বলেন না। অথচ দেখেন ইসলাম কি শুধু ব্যক্তিগত জীবনের জন্য? কখনো না। ইসলাম আল্লাহ তাআলা জীবন ব্যবস্থার উপর প্রেরণ করেছেন। এটা একটা জীবন ব্যবস্থা। যত কাজকর্ম আছে অফিস আদালত থেকে নিয়ে পুরা রাষ্ট্র পরিচালনা সব জায়গায় ইসলামের রাজত্ব চলবে। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম কোনটা অনুত্তম। কোন ব্যক্তি চাইলেই দ্বীনের কোন বিধানকে অগ্রাহ্য করতে পারবে না। কোন ব্যক্তি চাইলেই ইসলামের কোন একটা বিধান তার মন করার মতো বিকৃতি করতে পারবে না। কোন একজন ব্যক্তি চাইলেই সে ইসলামকে মডারেট ইসলাম মানে কিছু অংশ গ্রহণ করবে, কিছু অংশ গ্রহণ করবে না। যেটা মনগত হবে, ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা নিজের খায়েশের সাথে মিলবে না সেটা গ্রহণ করবে না। এরকম থাকে, এটা কি ইসলাম না। সুতরাং আমরা সব ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে যদি আমরা ইসলামকে গ্রহণ করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন কি হবে? সুশৃঙ্খল হবে, সুগঠিত হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কি আমাদের ইসলামকে অনুসরণ করতে হবে। বর্তমানে দেখা যায় যে বিভিন্ন এলাকায় বিয়ে শাদী হয়, এই ক্ষেত্রে কি ইসলামকে অনুসরণ করা হয়? তারা রসম রেওয়াজ সমাজের প্রচলিত বিষয়গুলোকে তার সামনে রাখে। কোন একজন ব্যক্তিকে কখনো দেখছেন যে বিয়ে শাদীর আগে মসজিদে ইমাম সাহেবের কাছে, কলি সাহেবের কাছে এসে জিজ্ঞাসা করছে যে হুজুর আমি তো আমার মেয়েকে বা আমার ছেলেকে বিয়ে দিতে চাই, তো এই ক্ষেত্রে ইসলামের বিধান কি? কোন কোন বিষয় এই ক্ষেত্রে জায়েজ, কোন কোন বিষয় হালাল, কোন কোন বিষয় হারাম, কোন কোন বিষয় এই বিয়ে শাদীর মধ্যে যোগ করলে এটা রহমতের পরিবর্তে গজব হয়ে দাঁড়াবে, এই সমস্ত বিষয় সম্পর্কে কেউ জানতে চায় না। কিন্তু এই বিয়ে শাদী, সামাজিক যে প্রথা, এই সব কিছুর পেছনে ইসলাম আছে না? ইসলামের বিধান নাই? আছে, অবশ্যই আছে। সমাজ পরিচালনা করে নেতা নেতৃবৃন্দরা, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু তারা নিজেদের মন করার মতো এক একজন রায় প্রকাশ করে যে এটা হবে ওটা হবে। তারা কোরআনের আইনকে সমাজে চলতে দেয় না। আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে এই কোরআনের শাসন বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে রব্বুল আলামিনের দেয়া কালামুল্লাহ পাককে সামনে রেখে সংবিধান তৈরি করা না হবে, ততদিন পর্যন্ত যত হাজারো সংবিধান রচনা করা হোক, যত হাজারো তন্ত্র দিয়ে তোমরা তোমাদের দেশ পরিচালনা করো না কেন, কষ্টির কালো এই রব্বুল আলামিনের জমিনে তোমরা শান্তির লেশ মাত্র খুঁজে পাবে না। ঠিক না? তো এই কারণে ইসলামকে সব জায়গায় বাস্তবায়ন করতে হবে। আমরা সকলে অনেকে জানি না যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের বিধানগুলি রয়েছে। ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা, এটা জন্মের পর থেকে আমরা দেখি নাই। জন্মের পর থেকে দেখে আসতেছি কি গণতান্ত্রিক রাজনীতি আমরা দেখে আসছি, কিন্তু রাজনৈতিক বিষয়টা ইসলাম সমর্থন করে। ইসলামের এর আলাদা বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন বিধানাবলী রয়েছে, এই সম্পর্কে আমাদের ধারণা নেই। দেখে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু খবর, ইসলামকে আমরা গুটি করে কামড়ের মধ্যে নিবদ্ধ করে ফেলেছি। কেউ ছাড়াছাড়িতে লিপ্ত, কেউ মারামারিতে লিপ্ত, কেউ ইসলামের বিভিন্ন বিধান, জিহাদ, ফিতর, এই সমস্ত বিষয় নিয়ে অতিরিক্ত মারামারি করার কারণে খারিজিদের কাতায় নাম লেখাচ্ছে। আবার কেউ ছাড়তে ইসলামের আমলকে কাটছাঁট করতে পুরো ইসলামটাকে বিশ্বাস করে দিচ্ছে। তো এই সমস্ত প্রকার ফিতনা এবং ফাসাদের বিরুদ্ধে আমাদের হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে, যারা স্পষ্ট কোরআন এবং সুন্নাহ থেকে মানুষের সামনে বিধানাবলী প্রকাশ করে, যারা স্পষ্ট কোরআন এবং সুন্নাহ থেকে হকের কথাগুলো মানুষের কাছে প্রচার করে, তাদের সংস্পর্শে থাকতে হবে, তাদের সুহবতে থাকতে হবে। আর এর বিরাট এক মহা দুর্গ হলো এই কওমি মাদারিসে কওমিয়া। এই গ্রামে যে মাদারিসে কওমিয়া গুলো আছে, এই ছোট ছোট তালিবুল ইলম যে এই মাদ্রাসাগুলোতে পড়ছে, সঠিক দিন শিখছে, তারা এক একজন উম্মার পাহাড়দার, এক একজন
ইসলামের উপর যদি কখনো কোনো ষড়যন্ত্র হয়, ইসলামকে নিয়ে যদি কখনো কোন কাফের, কোন মুরতাদ, কোন মুশরিক যদি ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামের কোন বিধানকে যদি তারা বিকৃত করতে চায়, তাহলে এই সমস্ত বাহানাদার ইনশাআল্লাহ একদিন তারা ওই সমস্ত বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অনেকে মনে করে যে এই মাদ্রাসা, এই মসজিদ, এগুলোর প্রয়োজন কি? কি দরকার আছে গ্রামের মধ্যে মাদ্রাসা? শিবপুর তো মাদ্রাসা একটা আছে, বড় মাদ্রাসা আছে, তারপরেও কেন গ্রামের মধ্যে মাদ্রাসা করলো? এরকম চুলকানি থাকে না অনেকে। কিন্তু দেখেন, মার্কেট যখন হয়, এক একটা 10 তলা 20 তলা মার্কেট ঢাকাতেও আছে, শিবপুরেও মার্কেট গুলো আছে, রাস্তার দুপাশে লাইন দিয়ে লাইন শুধু মার্কেট আর মার্কেট। কাপড়ের দোকান খুব, শিবপুর বাজার যদি গোনা হয় তাহলেও 500-600 কম হবে না। কেউ তো বললো না যে এত দোকানের দরকার কি? কেউ কি বসে কোনোদিন যে কাপড় কিনবো একটা দোকানে হয়তো যথেষ্ট, এতগুলো দোকানের প্রয়োজন কি? সেখানে কিছু বলে না। কিন্তু কিছু মানুষের চুলকানি, গ্রামে গ্রামে কোনো মাদ্রাসা হয়, কমি মাদ্রাসা কেন তো বেশি বাড়ছে, এটা নিয়ে ওদের চুলকানি। স্কুলের ছাত্ররা কমি মাদ্রাসায় দিকে ঝুঁকছে, দিন দিন তারা স্কুল কলেজ ছেড়ে দিয়ে তারা কমি মাদ্রাসায় আসছে, দিনের ইলম শিখছে, এই নিয়ে তাদের চুলকানি। কি জন্য? আসল হলো তার মনের মধ্যে বিদ্বেষ, সে ইসলামকে দেখতে পারে না, ইসলামের বিজয়, ইসলামের প্রচার প্রসার সে দেখতে পারে না, তার ভিতরে শয়তানি কাজ করে। এরকম সমাজে আছে না? অবশ্যই আছে। কিছু লোক দেখবেন সমাজের মধ্যে কি করে, ওলামায়ে কেরামের বদনাম গিয়ে বেড়ায়, তাই স্কুলে বসলে শুরু হয়ে যায়, দেখছো হুজুরদের কেমনে হাঁটেন, দেখছো হাঁটে, এটাও ওদের দোষ। হুজুরদের দোষ তারা খুঁজতে থাকে, কিন্তু একটু চিন্তা করে দেখে না যে এই আলেম যদি এলাকায় না থাকতো, আমাদেরকে যদি আমাদের বদ আমলের ব্যাপারে যদি সতর্ক না করতো, তাহলে তো আমরা জাহান্নামীতে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আমি যে পথে চলছিলাম সেই পথ তো আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেত। কিন্তু একবারও ভাবে না যে আলেমের যে আমার উপর যে ইহসান, এই আলেমরা যদি আমাদের উপর ইহসান না করতো, তারা নিজের জানের ভয় বাদ দিয়ে নিজের ধন সম্পদ সবকিছু ত্যাগ করে, পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে যে আমার কপালে এসে পড়ে রয়েছে, দ্বীন এবং ঈমানের স্পষ্ট বিবরণ যে আমাদের সামনে প্রকাশ করছে, এত বড় কুরবানি যে দিচ্ছে, কিন্তু এই ব্যাপারটা খেয়াল করে না, গুরুত্ব দিতে চায় না। তো ইসলাম পরিপূর্ণরূপে মানতে হবে। আপনার যেটা মনে চাইবে সেটা মানবেন, যেটা মনে চাইবে সেটা মানবেন, এটা হবে না। আল্লাহ তাআলা কোরআনে এই একই আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান আনয়ন করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণরূপে তোমরা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে নাও, ইসলামের সমস্ত বিধান তোমরা মেনে নাও। আর মুমিনের গুণ তো এটাই যে যখন সে শুনবে যে কোরআন ও সুন্নাহ সমর্থিত কোন একটা আমল, তখন সে আর কোনো প্রত্যুত্তরে কিছু বলবে না। যখনই বলা হবে যে আল্লাহর হুকুম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তখন সে আর কোনো কথা বলবে না। কারণ সে কি আল্লাহর সামনে অনুগত, আল্লাহর সামনে আত্মসমর্পিত, আল্লাহর সামনে সে নিজেকে সঁপে দিয়েছে। একজন গোলাম, সে তার মালিকের কথা মতো চলতে বাধ্য না। যদি একজন গোলাম আগেকার জমানায় তো গোলাম ক্রয় বিক্রয় হতো, তো সেই ক্ষেত্রে মালিক তাকে যা আদেশ করে তাই করা তার উপর কি ছিল? কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। সে মালিকের কথার বাইরে একটু যেতে পারতো না। তো আমরাও তো রব্বুল আলামিনের গোলাম, তাহলে আমরা যদি রব্বুল আলামিনের হুকুমের বাইরে যাই, তাহলে কি আমরা আল্লাহর দাসত্বে পরিপূর্ণ মুমিন হতে পারলাম? হতে পারি না। তো আমাদের কি করতে হবে? আল্লাহর নির্দেশ, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। যদি কখনো সারা বিশ্বের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, যদি এই চিন্তাধারা বা এই পদ্ধতি কারো মনে চায় যে আমি ইনশাআল্লাহ ইসলামকে সমাজের মধ্যে বাস্তবায়ন করব, ইসলামকে নিয়ে আমি বাঁচবো, রব্বুল আলামিনের সামনে আমি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাজির হব, কিয়ামতের দিন যেন আমার কোনো চিন্তা, কোনো পেরেশানি না থাকে, দুনিয়াতে যত কষ্টই হোক, যত পেরেশানি আসুক, যত মামলা হামলাই হোক না কেন, রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন যেন আমি নিরাপদ থাকতে পারি, সালেম থাকতে পারি। এই ক্ষেত্রে তার উচিত হলো যে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করা।
অর্থাৎ ইসলামের যত বিধান আছে সবগুলো নিঃশর্ত ভাবে মেনে না। কিভাবে মেনে না? নিঃশর্ত। কোনো যুক্তি বোঝা যাবে না, যুক্তি তর্কের কোনো স্থান ইসলামে নাই। ইসলামকে মানতে হবে যুক্তি তর্ক থেকে বিরুদ্ধে, যুক্তি তর্কের বাইরে যে ইসলামকে মানতে হবে। যুক্তি তর্কের মাধ্যমে কি হয়? যুক্তিতে কাজ করে না, মাথায় ধরে দেখে অনেকে নাস্তিক হয়ে যায়। তারা বলে যে আল্লাহ কোথায় আছে, কেমন কি, এগুলো নিয়ে তাদের ভিতরে ঘুরপাক খেতে থাকে। কিন্তু সে এটা চিন্তা করে না যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে। তো সে রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন এই আসমান জমিন সবকিছু, সূর্য তারা গ্রহ নক্ষত্র সবকিছু যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দেখলেই তো কত বিশাল লাগে। এত বিশাল বড় আসমানকে যিনি কোন খুঁটিবিহীন আসমানে সাজিয়ে রেখেছেন, সে রব্বুল আলামিন সম্পর্কে আমাদের সেই ব্রেন তো একটু কাজ করবে না, এটা কেউ মানতে চায় না। তো এখানে রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে তোমরা কি করো? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য, শয়তানের পিছনে তোমরা যেও না, শয়তানের আনুগত্যে নিজেদেরকে নিয়োজিত করো না। অর্থাৎ যারা এই ইসলামকে কাটছাঁট করে, ইসলামকে বিকৃত করে, ছাড়াছাড়ি বাড়াবাড়ির মাধ্যমে ইসলামকে পালন করতে চায়, তারা মূলত কার অনুসারী? শয়তানের অনুসারী। কার অনুসারী? তারা শয়তানের অনুসারী, শয়তানের চেলা মুন্ডা। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো না? শয়তানের অনুসারী করো না, তোমরা ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো। তোমরা যদি ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো, তাহলে তোমরা শয়তানের বিরুদ্ধে কি করলা? বিদ্রোহ ঘোষণা করলা। আর যদি তোমরা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ না করো, ইসলামের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করো, ইসলামের বিধানাবলীর ক্ষেত্রে তুমি পরিপূর্ণ ঈমান আনয়ন না করো, তাহলে তুমি কোন কাতারে পড়বে? কোন দলে যাবে? শয়তানের দলে। হিজবুশ শয়তানের ভিতরে তোমরা চলে যাবে। আর আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু, নিশ্চয়ই শয়তান, লাকুম আদুউম মুবিন, স্পষ্ট তোমাদের শত্রু, প্রকাশ্য শত্রু হলো শয়তান। তো শয়তান তো আমরা চোখে দেখি না, কিন্তু মানব রূপী শয়তান সমাজে আছে না নাই? দেখবেন জায়গায় জায়গায় শয়তানি লাগায় দেন, সব জায়গায় বিশৃঙ্খলা, যত অরাজকতা করে, এই সবগুলি কার অনুসারী? শয়তানের অনুসারী। ওলামায়ে কেরামদেরকে নিয়ে চক্রান্ত করা, ওলামায়ে কেরামদের পিছু লেগে থাকা, কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে মাদ্রাসার ক্ষতি করা যায়। অনেকে আছে মাদ্রাসার উন্নতি অগ্রগতি এগুলো দেখে সহ্য করতে পারে না। মসজিদ মাদ্রাসার সমৃদ্ধি, ওলামায়ে কেরামের মর্যাদা সম্মান মর্যাদা দেখে তারা সহ্য করতে পারে না। তারা কার অনুসারী? শয়তানের অনুসারী। সুতরাং আল্লাহর এই বিধানকে মেনে নিতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করা যাবে না। তো আমরা দেখি তো শয়তান কতভাবে মানুষকে ধোঁকা দেয়, যুব সমাজকে কতভাবে ধোঁকা দেয়। অনেকে মুভির মাধ্যমে, বিভিন্ন অশ্লীল নাটক সিনেমার মাধ্যমে ধোঁকা দিচ্ছে যুবক শ্রেণীদের। বিভিন্ন প্রকার অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে যাচ্ছে দিন দিন। এরা সবই কারণ শয়তানের অনুসারী। সুতরাং যুবক ভাইরা যারা আছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই শয়তানের অনুসারী হবেন না। কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কোন খেলোয়াড়ের পিছনে খেলোয়াড়ের ভক্ত হয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যদি আহলে ইলমের সাথে যদি সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনার হাসর নাসর হবে কার সাথে? ওলামায়ে কেরামদের সাথে। আর ওলামায়ে কেরাম তাদের পরিচয় কি? রাসূল নিজেই বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম কার ওয়ারিস? নবী রাসূলদের ওয়ারিস। সুতরাং নবী রাসূলদের ওয়ারিস যারা, তাদের সংস্পর্শে থাকলে, তাদের তত্ত্বাবধানে নিজের জীবন পরিচালনা করলে, এর দ্বারা আমরা কোথায় পৌঁছতে পারবো? জান্নাতুল ফেরদৌসে পৌঁছতে পারবো। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব যে নিজে আমরা দ্বীনের উপর অটল অবিচল থাকবো এবং সমাজে নিজের পরিবারের সবাইকে দ্বীনের উপর অটল অবিচল রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের আদেশ করেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকেও কি করো? জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা গেল যে শুধু নিজেই বেঁচে থাকলে হবে না, পরিবার পরিজন সমাজ সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সবাইকে কিভাবে দিনে উপরে উঠতে পারে এই নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। অনেকে দেখবেন সমাজে কোনো দায়িত্ব নিতে চায় না, কোনো বেলা নিতে চায় না। তারা চায় যে আমি খাবো দাবো ঘুমাবো, মসজিদে আসবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে চলে যাবো। দিন নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা করার দরকার আছে কিনা?
অনেকে মনে করে যে দিন নিয়ে চিন্তা ভাবনা করবে, দিনের প্রচার প্রসারে কাজ করবে শুধু ওলামায়ে কেরাম, মাদ্রাসায় যে শিক্ষকেরা মুআল্লিম রয়েছে, মসজিদের খতিবরা রয়েছে, তারা এই দিনের প্রচার প্রসার করবে, ইসলামের কথা তারা বলবে, ইসলাম জিন্দা করার জন্য, ইসলাম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য শুধু তারাই কাজ করবে, এরকম ভাগ-বাটোয়ারা ইসলামে আছে না। ইসলামের প্রতিটা ব্যক্তি সে দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। তিনি কি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তারপরে এই সব দায়িত্ব, ইসলাম প্রচারের দায়িত্বটা কার উপর? সমস্ত উম্মতের উপর। সুতরাং কোনো ভাগ করা যাবে না যে দাওয়াতের কাজ শুধু ওলামায়ে কেরাম করবে, আমাদের আওয়ামদের এই ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা করা করতে হবে না, এরকমটা না। আমরা যদি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের যদি সে সক্ষমতা নাও থাকে, সে যোগ্যতা নাও থাকে, আমাদের উচিত হলো ওলামায়ে কেরামদের সমর্থন করা, তাদের পাশে দাঁড়ানো, দ্বীনি কাজে, দাওয়াতের কাজে তাদের যেন এই মিশন যেন সফল হয়, এজন্য তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিন্তু আমরা কয়জন এটা করি? আমরা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত, কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যায়, কিভাবে আমার বাড়িটা দোতলা করা যায়, কিভাবে একটা আরামদায়ক নেওয়া যায়, কিভাবে বিলাসিতার মগ্ন থাকা যায়, এইগুলো হলো আমাদের চিন্তার মূল বিষয়। ইসলাম নিয়ে আজ আমরা চিন্তা করি না, ইসলাম নিয়ে আমাদের কোনো ধারণা নাই, ইসলাম নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কোন একজন ব্যক্তি সে যদি একজন আলেমের কাছে যে বলে যে আমাকে আপনি বলে দিন যে আমি কিভাবে দিনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারি, তো সে একজন আলেমের কাছে যদি সে পরামর্শ চাইতো, তাহলে তো দেখতো আলেম দেশে কোন পর্যায়ে আছে, কোন স্তরে আছে। সে যদি ব্যবসায়ী হয়, তাহলে তাকে বলতো যে তুমি দিনের পথে তুমি ব্যয় করো, তোমার সম্পদ ব্যয় করো, গরিব দুঃখীদের মধ্যে তুমি দান সদকা করো, এর মাধ্যমে তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টি পাইবা। সে যদি মন্ত্রী মিনিস্টার হতো, তাহলে তাকে বলা হতো যে তুমি কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করো, কোরআন সুন্নাহ আইনকে সামনে রেখে তুমি সমাজ পরিচালনা করো, এটাই তোমার জন্য জান্নাতে আখিরাতে নাজাতের ওসিলা হবে। তো প্রতিটা ক্ষেত্রে সে তাকে এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেওয়া হতো, বলে দেওয়া হতো। কিন্তু ওলামায়ে কেরাম থেকে যত আমরা দূরে সরে যাচ্ছি, ততই আমাদের অধঃপতন হচ্ছে। দিন দিন মুসলিম উম্মাহ যে অধঃপতন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। এমনকি বাংলার জমিনেও উম্মার শ্রেষ্ঠ সন্তান যারা ওলামায়ে কেরাম, তাদেরকে নিয়ে হেনস্থা করা হচ্ছে না, তাদের সম্মানে তাদের মর্যাদা আঘাত আনা হচ্ছে না, তাদেরকে গরুর রশি বেঁধে আদালতে টেনে টেনে দিচ্ছে। এত এই মানহানি, এটা আমরা মুসলিম হিসেবে, মুসলিমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিভাবে এটা হতে পারে? কাদিয়ানীদের কথা আপনারা হয়তো শুনেছেন অনেকে। তারা হলো ভারতের যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার অনুসারী, তাকে নবী হিসেবে মানে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। তারা ৯৯ বছর ধরে তারা ইজতেমা করছে বাংলাদেশে। আগামী বছর তারা এই ইজতেমা সেঞ্চুরি করবে, ১০০তম তারা ইজতেমা করবে। কিন্তু দেখেন আমরা কেমন নবীর উম্মত হলাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন উম্মত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত করে, যে গোষ্ঠী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাহ্য করে, অন্য কোনো গ্রন্থ, কোনো প্রতারক নবীর অনুসরণ করে, সেই ক্ষেত্রে আমরা এত নির্বোধ, এত অবহেলা, এত অবজ্ঞা কেন করছি? আমাদের উচিত রাসূলের মহব্বত দিলের মধ্যে রাখা। আমরা সবাই তো রাসূলকে মহব্বত করি না? সকলের দিলে মহব্বত আছে না? আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করি। কেননা কখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য যখন ডাক আসে, ওলামায়ে কেরাম যখন ডাক দেন, তখন আমরা সকলেই কিছু ময়দানে ছুটে যাই। শাপলা চত্বরের ঘটনা আমরা সকলেই জানি। কিভাবে ধর্মপ্রাণ মুসলিম ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে নবীর ইজ্জতের হেফাজতের জন্য তারা চলে গিয়েছিল। তারা নিজের জীবনের পরোয়া করে নাই, জানের পরোয়া করে নাই। তো আমরাও তো সেরকমই পরিপূর্ণ মুমিন। আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ওলামায়ে উম্মতদেরকে আমরা ভালোবাসি। তাদের পদাঙ্ক অনুসরণ করে ইনশাআল্লাহ আমরা জান্নাত পর্যন্ত পৌঁছবো। তো দ্বীনকে আমরা কি করব? দ্বীনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা করে কি, আমাদের করণীয় কি? পূর্বেকার জামানার যে উম্মতরা ছিল, ওই সময় যদি কোনো জালেম যদি মানুষের উপর নির্যাতন করতো, মুসলিমদের উপর নির্যাতন করতো, বা ইসলামকে নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আযাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করতেন। যেমন আব্রাহার হস্তি বাহিনীর ঘটনা আমরা অনেকেই জানি। সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বর্ণনা করেছেন,
যে আব্রাহার সে বিশাল বড় হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবার উপর হামলা করতে, বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার অভিপ্রায় নিয়ে বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে এসেছিল। কিন্তু তখন কি আব্দুল মুত্তালিব সহ যারা ছিল সকলেই আল্লাহর কাছে দোয়া করতেছিল যে আল্লাহ, আমাদের তো শক্তি সামর্থ্য নাই, আপনি তো সর্বাবস্থায় আযাব দেনেওয়ালা, আপনি রহমত দেন, আপনি আযাব দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবাবিল নামক এক পাখির মাধ্যমে, ছোট ছোট পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, সেই বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এখনো কি আমরা সেই যুগে রয়েছি? না, যুগ পরিবর্তন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনরা, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা রব্বুল আলামিনকে সাহায্য করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তোমাদেরকে সাহায্য করবেন। মুফাসসিরিন এখানে বলেছেন যে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো এখানে যে আল্লাহর দ্বীনের সাহায্যে নিজেকে নিয়োজিত রাখা, আল্লাহর দ্বীনকে কিভাবে উঁচু করা যায় এই ব্যাপারটা নিয়ে সামনে আগানো, এটা এখানে উদ্দেশ্য আয়াতের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি আল্লাহর দ্বীনে সাহায্য করে হয়ে যাও তুমি, তাহলে রব্বুল আলামিন আমি নিজে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের দৃঢ়পথ রাখবো, তোমাদেরকে আমি অটল বিচল রাখবো, আমার পথে সিরাতুল মুস্তাকিমের পথে তোমাদেরকে আমি অটল বিচল রাখবো। এটা আল্লাহ তাআলা ওয়াদা কিসের উপর? যদি কি করি, ইসলামের সাহায্যে আমরা এগিয়ে আসি। যদি ইসলামের সাহায্যে আমরা এগিয়ে আসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। তো আমরা কি চাই না যে রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন? চাই কি না? আমরা চাই। আর কোন ব্যক্তি কখনোই রব্বুল আলামিনের সাহায্য ছাড়া সে দুনিয়াতে থাকতে পারবে না, চলতে পারবে না। রব্বুল আলামিনের সাহায্য পেতে হলে আমাদের করণীয় কি? তার দ্বীনের সাহায্যে এগিয়ে আসা, রব্বুল আলামিনের পথে নিজের সম্পদ, নিজের জান মাল সব কিছু ব্যয় করা, এটা হলো আমাদের কর্তব্য। তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিজেই কি করবেন? আমাদেরকে সাহায্য করবেন। আর আমরা আমাদের এই জান, এই মাল, এগুলো তো রব্বুল আলামিনের কাছে সঁপে দিয়েছি। রব্বুল আলামিনের সাথে আমরা তো এই জান মাল কেন বেঁচে করে ফেলেছি যে আমরা আমাদের জান এবং মাল দিয়ে সর্ব অবস্থায় রব্বুল আলামিনের হুকুমকে পালন করব। রব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দিয়েছি যে এই বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদের কাছ থেকে কি করে নেওয়া হয়েছে? তোমাদের জান এবং মালকে ক্রয় করে নেওয়া হয়েছে জান্নাতের বিনিময়ে, যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে আল্লাহর রাহে জিহাদ করবে। ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা শহীদ হবে এবং অন্য কাফির মুশরিকদেরকে জাহান্নামে পাঠাবে। তো এই যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়নের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানাবলীকে গ্রহণ করেছি, এর উপর ইনশাআল্লাহ আমরা সকলেই সদস্য থাকার চেষ্টা করব। আর আমরা সমস্ত বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নিজের স্থান থেকে যতটুকু শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আমরা রব্বুল আলামিনের দ্বীনের সাহায্যকারী হব। তো আমরা কে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে আসতে চাই? সকলে হাত তুলে ইনশাআল্লাহ দেখা যায়। সকলে ইনশাআল্লাহ নিয়ত করি, ওয়াদা করি যে যতদিন বেঁচে থাকবো, যেহেতু এই জীবন দিয়েছে আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ তাআলা, সম্পদের মালিক আল্লাহ তাআলা, সব অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাহায্য করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সবাইকে দ্বীনের খাদেম হিসেবে, পরিপূর্ণ দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।